হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি শিম রান্না করব। তো ভাবলাম সবার সাথে একটু শেয়ার করে নিই। আসলে একেক অঞ্চলের রান্না একেক রকম হয়। তো আমি যেভাবে শিম রান্না করি মানে এদিকে আমরা সবাই যেভাবে শিম রান্না করি ওভাবে আমি দেখাবো। তো প্রথমে আমি শিমগুলোকে নিলাম, বটি নিয়ে কুটে নিতেছি। শিমগুলোতে অনেক ফোকা মানে অনেক ফোকা থাকে ভিতরে, দেখা যায় না, তো একটু দেখে দেখে করতে হয়। তো আমি এগুলা করতেছি, একটু কুটে নিতেছি বটিতে। তো এগুলো আমি করতেছি। তো সবগুলো আমি একসাথে নিয়ে নিলাম। এগুলা পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে তারপর আমি রান্নার জন্য তৈরি হব। তো আমি শিমের সাথে যে মাছগুলা দিব আজকে, যে মাছগুলা দিয়ে রান্না করব, এই মাছগুলা ফ্রিজ থেকে নামাইলাম, একটু আগে তো একটুগুলা বড় হয়ে রয়েছে। তো আমি এগুলাতে একটু পানি ঢেলে দিলাম, এগুলো যাতে নরম হয়ে যায়, পরে অতিথিকে ধুতে পারি। তো আমি কিছুক্ষণ পরে শিমের সাথে 2টা আলু অ্যাড করব, এজন্য 2টা আলু কুচি কুচি করে কেটে নিয়ে শিমের সাথে একসাথে করলাম। তারপর চলে আসলাম পেঁয়াজ নিয়ে, মানে শিম তো রান্না করতে হবে, এগুলোর সাথে তো মশলা দিতে হবে। তো আমি কয়েকটা 2-3টা পেঁয়াজ নিয়েছি, 2টা রসুন, 2টা না 1টা রসুন নিয়েছি, আর একটু আদা নিয়েছি। আর এগুলা খোসা ছাড়িয়ে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এগুলো পরে ব্লেন্ড করে নেব সবগুলো একসাথে। তো আমি সবগুলো একসাথে কুচি কুচি করে কেটে একসাথে করলাম। করার পর আমি এগুলাকে ভালো করে ব্লেন্ড করে নেব। এজন্য আমি একটা ব্লেন্ডের জারে এগুলোকে সবগুলোকে নিয়ে নিলাম। নিয়ে এগুলাকে ব্লেন্ড করলাম, ব্লেন্ড করে রেখে দিলাম। রাখার পর আমি এখন চলে যাব রান্নাঘরে রান্না করার জন্য। তো মসলার সাথে আমি জিরা আর একটু গোলমরিচ অ্যাড করেছি যাতে একটু ভালো লাগে। তো আমি চলে আসলাম। আমি অবশ্য সবসময় সরিষার তেল দিয়ে রান্না করি, তো সরিষার তেল বসিয়ে দিলাম। সরিষার তেলগুলো একটু ভালো করে গরম করে নিতে হয়, না কিন্তু ফেনা ফেনা উঠে উপরের দিকে। তো ওইদিকে মাছগুলো আমি লবণ মরিচ মাখিয়ে নিতেছি ভালো করে, যাতে এগুলা তেলটা আমার গরম হয়ে গেছে। গরম হওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিতেছি একটা একটা করে, ভালো করে ভেজে নেব। এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। তো আমি একটা একটা করে দিয়ে দিতেছি মাছগুলা। আর তেলগুলা কিন্তু পর্যাপ্ত গরম হয়ে গেছে, তবুও কিন্তু এখানে সয়াবিন তেল হলে কিন্তু বুদবুদ ফেনাটা উঠতো না। আমি যেহেতু ভালো সরষের তেল ব্যবহার করেছি, তাই এখানে একটু দুধ বের উঠছে। তো আমি সবগুলো মাছে দিয়ে দেবো, যেহেতু এখানে জায়গা আছে। পরিমাণ মতো তেলও দিচ্ছি, আর অপর সাইডে আমি কিন্তু মশলাটা অ্যাড করে দিয়েছি তেলের সাথে, বড়বড়ি রান্না করব। তো আমি হলুদ, মরিচ, লবণ তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এটাকে একটু ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর আমি ওই যে ধুয়ে রাখা শিমগুলো, বরবরিগুলো, এক একজন এক এক ভাষায় এটাকে বলে, তো আমি দুইটাই বলছি। তো এটাকে সবগুলোকে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম যাতে নিচে দিয়ে না লেগে ওঠে, আগুন তো চলতেছে। নেড়ে নিলাম। ওইদিকে আমার মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, তাই আমি এগুলাকে একটু উল্টে উল্টে নিলাম যাতে পড়ে না যায়, তো উল্টিয়ে দিলাম। আমি এই মাছগুলো কিন্তু বরবরির সাথেই দিব পরে, এই জন্য মাছগুলা ভাজতে দিয়ে একসাথে একসাথে ভাজতেছি, মানে দুই ছিল আর কি। এক সাইডে মাছ আর এক সাইডে আমার তরকারি বসিয়ে দিয়েছি। তো আমার ওইদিকে আবার তরকারিটা একটু নেড়ে ছেড়ে দিতেছি যাতে নিচে দিয়ে না লেগে ওঠে, এই জন্য আমি ভালো করে নাড়তেছি। আর এই তরকারিগুলো ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ যত ভালো করে কষিয়ে নেব তত রান্নার স্বাদটা বাড়বে। আর যেহেতু শিম, এগুলো ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর এজন্য আমি কষিয়ে নিতেছি খুব ভালো করে, বারবার অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতেছি। তো আমার ওদিকে মাছগুলো ভাজা হতেছে। তো মাছের মধ্যে আমি একটু মশলা অ্যাড করে দিয়েছি, ব্লেন্ড করা মশলা অ্যাড করে দিয়েছি, পানিও অ্যাড করে দিয়েছি, মশলা অ্যাড করে দিয়ে মাছটাকে একটু রসার মতো করে নিয়ে একটু জাল করে নিচ্ছি। তারপর আমার সিমিতে আমি পানি ঢেলে দিলাম, পানি অ্যাড করে দিলাম। পানি দিয়ে এগুলার পরবর্তীতে আমি এগুলোর সাথে ওই যে মাছগুলো দিয়ে দিলাম। আর শিমের মাঝে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি, কারণ এগুলো অনেক জুস হবে, অনেক জুস নেই।
সেই জোশ না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি পানিটা ভেঙে দিয়েছি, একটু বাড়িয়ে দিয়েছি যাতে এগুলো জোশ হয়। আমি সবগুলো দিয়ে মাছগুলো ওইখানে ঢেলে দিয়েছি। মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম অনেকক্ষণ। তো কিছুক্ষণ পর আমি এটাকে ছেঁকে দেখতেছি এটা আসলে সবকিছু ঠিকঠাক মতো হয়েছে কিনা, লবণ, মরিচ। তো আমি এটাকে দেখলাম না সবকিছু ঠিক আছে। তো আমার রান্নাটা শেষ হয়ে গেল। আমি বেড়ে নিয়ে আসলাম পরিবেশনের জন্য, খাওয়ার জন্য। তো আর আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর যাওয়ার সময় একটা লাইক আর সাবস্ক্রাইব করে যেতে কিন্তু অবশ্যই ভুলবেন না। ঠিক আছে? ধন্যবাদ।